কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নন্দিনীর ক্যানভাসের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, তারিখটা হচ্ছে 22 তারিখ। আর এখন আমি আর তোমার দাদা ভাই খাবো একটু গরম গরম চা। আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, ওর শরীরটা ভালো নেই, তাই আমরা দুজনে এখন একটু চা খেয়ে তারপরে দিনটা শুরু করব। যা গরম পড়েছে, গরমের জন্য এখন চাটা খুব একটা খাচ্ছি না, কিন্তু আজকে গরমটা একটু কম আছে, তো ভাবলাম একটু চা খাই, নইলে কিছুই খেতে ইচ্ছে করে না। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে একটু জল খেলেই ভালো লাগে। রক্সি, রক্সি খাবে না? ঘুরতে যাবে আজকে একটু? আর ও বসে আছে একটু বিস্কুটের আশায়, জানে এখন মা চা নিয়ে বসেছে, মানে ওকে একটু বিস্কুট দেবে, তাই লুকিয়ে লুকিয়ে একটু তাকাচ্ছে। দেখেছেন কেমন? ভালো নয় কেন? নাকটা কেমন হয়ে রয়েছে? ভার ভার হয়ে রয়েছে। তাহলে একটু গরম গরম দুধ খাবি? আজ মেয়ের শরীরটা একদম ভালো নেই, দেখতেই পাচ্ছেন মুখ চোখগুলো একটু ফুলে গেছে, ঠান্ডা লেগেছে ভীষণ। তো সেই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না ওকে, কারণ নাক দিয়ে জল পড়ছে, গলাটা জ্বালা করছে, যেমন একটা অস্বস্তি হয় আর কি ঠান্ডা লাগলে। তো চলুন এখন একটু জলখাবার বানিয়ে নিই। আজকে সবার আবদার হয়েছে, কেউ রুটি খাবে না, খাবে গোলা রুটি। আর মেয়েরও মুখটা ভালো নেই, তো সেই জন্য ভাবলাম যে একটু গোলা রুটি বানাই। ও গোলা রুটিটা খেতে ভালোবাসে, আর এই গরমে রুটি বানাতেও ইচ্ছে করছে না। রুটি বানানো মানেই তরকারি বানাও, আরও অনেক কিছু, রোজ রোজ রুটি খেতে ভালোও লাগে না। তো এইটা সহজ সাপটা পদ্ধতি একদম। একটু গোলা রুটি বানাও আর একটু আচার দিয়ে খেয়ে নাও, আচার বা সস দিয়ে। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, মেয়ে কেন বলছি, সবাই ভালোবাসে। তা কিছুই নয়, সবজি যা যা ছিল একটু ফ্রিজে সেগুলোই দিয়েছি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে গুলে নিয়েছি। তো এই যে এখন তেল দিয়ে ভালো করে অল্প অল্প তেল দিয়েই ভাজবো, বেশি তেল দেবো না, গরম গরম ভাজবো আর সবাইকে একটা একটা করে দিয়ে দেবো। আর এইগুলোর একটা সুবিধা কি, একটু যেহেতু মোটা মোটা হয়, তো সেই জন্য বেশি ভাজতেও হয় না, দুটো ভাজলেই হয়ে যায়। আমি একটা, মেয়ে একটা, আর ওর বাবা দুটো, আর শাশুড়ি মাও একটা দুটো খায়, যা খাবে, তো সেই ভাজলেই ব্যাস হয়ে যায়। কম খাটুনিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার রক্সির জন্য তো রুটি করতেই হয়, কারণ ওকে তো এইসব দেওয়া যায় না। তো আমি একটু লঙ্কার আচার দিয়ে নিয়েছি। এখন জলখাবার খেয়ে খেতে খেতে আবার ভাববো যে রান্না কি কি করব। আজকে ফ্রিজটার মধ্যে যা যা সবজি আছে, ভাবছি সব কিছু বার করে কিছু একটা পদ বানিয়ে নেবো, কারণ ফ্রিজের মধ্যে অনেক কিছু সবজি জমে গেছে। তো চলুন এখন আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আর খেতে খেতেই ভেবে নিই কীভাবে কোনটা দিয়ে কি রান্না করব। আজকে একটা অন্যরকমভাবে রান্না করব, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো সবাইকে অনুরোধ রইল, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, একটু স্কিপ না করে। তো চলুন, খাওয়া দাওয়া তো মোটামুটি আমার শেষের পথে, তো এখন রান্নাবান্নাটা সেরে নিই। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, আর করব আজকে একটু আলু পটলের তরকারি, কিন্তু একটু অন্যরকমভাবে। আর এখানে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ, নুন, এইসব। আর এদিকে তরকারিটা একটু ভেজে নিয়েছি, মানে আলু পটলটা একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আর প্রথমে অল্প তেল দিয়ে একটুখানি জিরে, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আলাদা আলাদা করে কিছু আর ভাজিনি, কারণ চেষ্টা করছি গরমে একটু তো কম তেল মশলা দিয়ে রান্না করার। আর এটা দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনাদেরকে সবজি কেটে রাখা দেখানোটা ভুলে গেছি, তখন আর ক্যামেরা অন করার কথা মনে ছিল না। তো এই যে আমার মোটামুটি সবজি তো ভাজা হয়ে গেছে, মানে মশলা কষানোও হয়ে গেছে। এখন একটুখানি লাল লঙ্কা দিয়ে দিলাম, এটা কিন্তু ঝাল লঙ্কা নয়, এটা কাশ্মীরি কাঁচা লঙ্কা বাটা। বাজারে মাঝে মাঝে দেখবেন লাল বড় বড় কাঁচা লঙ্কা ওঠে, মানে একটু আচারি যে লঙ্কাগুলো হয় সেইগুলো, ওইগুলোই মাঝে মাঝে কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসে তারপরে বেটে রাখি, তরকারিতে দিলে রঙটা বেশ সুন্দর হয়। চলুন, এইবারে এখানে ভিজিয়ে রেখেছি একটু মটর ডাল, রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো এখন বেশ ভালো মতো ভিজে গেছে। এবারে এগুলোকে বেটে নেব। চলুন মিক্সিতে দিয়ে নিই, দিয়ে এবার বেটে নিয়ে তারপরে একটু ছোট ছোট বড়া করে তরকারিটা করব। কিছুই নয়, সব সময় একঘেয়ে ওই আলু পটলের তরকারি খেয়ে খেয়ে মুখটা একদম পচে গেছে, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। তো এই যে বাটাটার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু কালো জিরে আর একটুখানি হিং দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তারপরে কম তেলে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। চলুন, আর এই যে আমার বিখ্যাত কড়াইটা বসিয়ে নিয়েছি, তো
তোমাদের দাদাভাই কি বলে জানো, তুমি এই কড়াইটা ব্লগে দেখাও, কিন্তু কি করব বলো, আমার এই কড়াইটা ননস্টিক কড়াই, কিন্তু এটার সমস্ত কিছু কোটিং উঠে গেছে, কিন্তু এটাতে মাছ ভাজলে একটুও লাগে না। সেই জন্য আমি কড়াইটা আর প্রাণে ধরে ছাড়তে পারি না। আমি এখনও আগলে এই কড়াইটাকে রেখে দিয়েছি। অন্য সময় অন্য কড়াইতে মাছ ভাজলে দেখেছি লেগে যায়, কিন্তু এই কড়াইটাতে একটুও মাছ লেগে যায় না। সেই জন্য এটাকে আর ছাড়তে পারি না। তো এই যে দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ছোট ছোট করে ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু ঝোলে দিলে একটু বড় বড় হয়ে যাবে, ওই জন্য ছোট ছোট করেই ভেজেছি বড়াগুলো। তো বড়াগুলো আমার মোটামুটি এক খোলা ভাজা হয়ে গেছে। এইবারে তরকারিতে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। সেই প্রসেসটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি, মানে আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য আর সেটা দেওয়া হয়নি। কিছুই নয়, আলু পটলগুলো যখন সেদ্ধ হয়ে গেছিলো কড়াইতে একটু জল দিয়ে বড়াগুলো দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে ফেলেছি। এবার করব একটুখানি মাছ, এখানেও রয়েছে পাঁচমিশালি মাছ, তো সেই মাছগুলোকে ভেজে নেব। ওই যে বললাম না আমার লাকি কড়াই, এটাতে একটুও মাছ লাগে না, তো সেই জন্য এই কড়াইটাকে আমি ছাড়তে পারি না। যতই বাজে দেখতে হোক না কেন, গৃহিণী মানুষরা একটু বুঝবেন যে কেন এটা ব্যবহার করছি। আর করব একটুখানি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্টতে একটুখানি জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে লাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিয়েছি। এবার নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু মিষ্টিও দেবো, আর নাবানোর আগে একটু দেবো ধনেপাতা। আর এদিকে মাছটা আজকে ঝোল করব না, একটুখানি সর্ষে বাটা দিয়ে করব। একঘেয়ে ওই মাছের ঝোল খেয়ে খেয়েও যেন মুখটা পচে গেছে, তাই আজকে ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলটা করি। তো সর্ষেটাকে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, কারণ ওই সর্ষেটা আমি ছেঁকেই একটু খাই, কারণ না হলে আমার পেটে একটু ব্যথা করে। তো সেই জন্য আমার সর্ষে বাটা খাওয়াটা এমনি বারণ আছে, তো এইভাবে খেলে কোনো অসুবিধা হয় না। তো এই যে সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি। আর আলু তো সব রান্নায় আমার থাকবেই, কারণ আমি আমার মেয়ে আলু ছাড়া একদম খেতে পারি না। আলুটা একটু ভালো লাগে, আর আলু দিলে তরকারিটাও একটু বাড়ে। এতগুলো লোক দুবেলা রান্না হচ্ছে, তো একটু আলু দিলে আর কি বাড়ে তরকারিটা, আর কিছুই নয়। তো যাই হোক, মাছটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন মাছটা দিয়ে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে নাবিয়ে নেব। তো ব্যাস, আমার আজকে রান্নাবান্না শেষ। করব না করে প্রায় অনেক রান্নাই করে ফেললাম আজকে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব। গরমের মধ্যে যতক্ষণ একটু পাখার তলায় বসে থাকি ততক্ষণই যেন মনে হচ্ছে আরাম। তো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট। চলুন এখন খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে আজকে মেয়েকে একটু ক্যারাটে ক্লাসে নিয়ে যেতে হবে। তো এই যে চলে এসেছি এখন ক্যারাটে ক্লাসে, আর এখন বাজে প্রায় বিকেল 5:30 মতো। 5:30 থেকে প্রায় 7টা মতো ক্যারাটে ক্লাস হয়, তারপরেও 7টার থেকে পড়া থাকে, পাশেই পড়তে যায়। তো সেখানে দিয়ে তারপরে চলে যাব আমি বাড়ি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা, আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।